হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রহস্যের মায়াজালের নতুন একটি স্টোরি এপিসোডে আপনাদের জানাই স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে যেই ঘটনা বলবো সেটা হলো মানুষ কেন আত্মহত্যা করে। আমরা জানি আত্মহত্যা একটি মহাপাপ, আর এই পাপের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় শয়তান। আমাদের মাথায় যখনই কোনো কুচিন্তা, কোনো খারাপ চিন্তা আসে, শয়তান সেই চিন্তাগুলোকে আরও দ্রুত সামনে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ আমাদের দ্বারা সে খারাপ কাজগুলো শয়তান করায়। তো আমরা আজকে সত্য একটি কাহিনীর দ্বারা আপনাদেরকে বিষয়গুলো বোঝাবো। চলুন বন্ধুরা শুরু করি। একদা এক গ্রামে ছিল একজন কুখ্যাত চোর। সে গ্রামের মধ্যে একজন নামকরা চোর ছিল। যেখানেই চুরি হতো, যেখানেই চুরির খবর শোনা যেত, সবাই বুঝতে পারত সেই চোরই ওই চুরিটা করেছে। অর্থাৎ চুরির ক্ষেত্রে তার অনেক টেকনিক ছিল। সে একজন বিখ্যাত চোর হওয়া সত্ত্বেও অনেক সময় সে ধরা খেত এবং মানুষের হাতে অনেক মারও খেত। একদিন ভোরবেলা মানুষ তার চুরির ঘটনা নিয়ে আলাপ আলোচনা করছিল এবং সেই চোরটি সেই রাতেই চুরিও করতে বের হয়েছিল এবং ভোরবেলা মানুষ তাকে দেখেও ফেলে এবং তাকে ধরেও ফেলে। সে প্রচুর মার খায় মানুষের হাতে। গ্রামের মানুষ চোরটিকে নির্মমভাবে মারে, অনেক অত্যাচার করে তার উপরে। চোরটি প্রচুর মার খায় এবং মার খেয়ে মনের দুঃখে সেই স্থানটি ত্যাগ করে। এই ঘটনার পর থেকে চোরটি তার চুরি করা ছেড়ে দেয়, কিন্তু গ্রামের মানুষ যেখানে চুরি হতো ওই চোরটিকেই দোষ দিত। সুতরাং তার মনের পরিবর্তন ঘটে, চোরটি আর চুরি করে না। কিন্তু আমাদের চারপাশে ঘিরে রয়েছে শয়তান। আমরা যখনই কোনো খারাপ চিন্তা করি, শয়তান আমাদের পিছে আরও বেশি করে লাগে। যেমনটি সেই চোরের ক্ষেত্রে ঘটেছিল। চোরটি চিন্তা করতে লাগে সে আত্মহত্যা করবে এবং শয়তান তার পিছে আরও বেশি করে লাগে এবং তাকে বিভিন্ন প্ররোচনায় আত্মহত্যা করার জন্য আগ্রহী করে তোলে এবং চোরটিও ভাবে যে সে আত্মহত্যা করবে। শেষমেশ চোরটি সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে আত্মহত্যা করবে। চোরটি সব সময় ভাবতে থাকে সে কিভাবে আত্মহত্যা করবে। প্রকৃতপক্ষে সে আত্মহত্যা করতে চায় না। সে চায় যে আত্মহত্যা করলে বা মৃত্যুবরণ করলে বা গলায় ফাঁস দিলে তার কেমন লাগে সে অনুভূতিটা সে পেতে চেয়েছিল। তাই সে মনে মনে একটি পরিকল্পনা ঠিক করে। সে রক্ষা পাওয়ার জন্য একটি কাস্তেও রাখে তার সাথে এবং সে ডালি এবং দড়ি নিয়ে নির্দিষ্ট স্থানে চলে যায়। প্রকৃতপক্ষে সে ফাঁসির স্বাদ গ্রহণ করতে চেয়েছিল। সে একটি নির্দিষ্ট ঘরে যায় এবং ফাঁসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু শয়তান সব সময় তার পিছে থাকে। সে প্রকৃতপক্ষে ফাঁসির স্বাদটা গ্রহণ করতে চেয়েছিল এবং তা থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থাও করেছিল, কিন্তু শয়তান তা চায়নি। শয়তান চেয়েছিল সে মৃত্যুবরণ করুক, যার ফলে শয়তান তার প্রচেষ্টাকে চালু রাখে এবং সে বাস্তবেই সত্যিকারের অর্থেই ফাঁসিতে ফাঁস লেগে মৃত্যুবরণ করে। সেই বাড়ির অনতি দূর, একটু দূরে একটি লোক যাচ্ছিল, কিন্তু সে কখনো বুঝতে পারেনি। সে যদি বুঝতো তাহলে হয়তো সে বাঁচত। এভাবেই শয়তান খুব খুশি হয় মানুষের মৃত্যুতে। তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের মাথায় যখন আত্মহত্যা, চুরি, ডাকাতি সহ বিভিন্ন ছোট বড় খারাপ চিন্তা আমাদের মাথায় আসে, তখন কিন্তু শয়তান সেই চিন্তাগুলোকে আরও উদ্রেক করে তোলে, অর্থাৎ আমাদেরকে
বিভিন্নভাবে সে কাজগুলো করায়, আমাদের দিয়ে খারাপ কাজ করায়। তো সব সময় সাবধান। তো আত্মহত্যা একটি মহাপাপ, তো আমরা কখনো এই পাপটি করার চিন্তাও করব না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।